আল্লাহ বলে ইব্রাহিম আরেকটা পরীক্ষা দিতে হবে, ইসমাইলকে তার মা হাজরা সহ এই দুইজনকে বরবাদে দিতে হবে। আল্লাহর হুকুম পাইয়া ইব্রাহিম নবী ঘোড়ায় চড়িয়া বিবি হাজরাকে নিয়া ইসমাইলকে কোলে বসায়া ওরে দক্ষিণ দেশে আরব দেশের দিকে ঘোড়া ছুটাইলেন। ঘোড়া ছুটাইতে ছুটাইতে যাইতে 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 সারাদিন গিয়া বিকাল হইয়া যায়। মরুভূমির মধ্যে গিয়া ইব্রাহিম নবী বিবি হাজরাকে ঘোড়া থেকে নামাইয়া দেয়, ছেলে ইসমাইলকে নামাইয়া দেয়। ওই যে মশকে পানি ছিল, একটু রুটি ছিল, ছাতু ছিল, তাও নামাইয়া দিল। বিবি হাজরা মনে মনে কয় এইখানে বোধহয় স্বামী রাত্র যাপন করবে, আমাকে নামায় দিল, বাচ্চাকে নামায়া দিল, খাবারটুকু নামায়া দিল, এখন হয়তো স্বামীও নামবে। আশ্চর্য ঘটনা, করুণ কাহিনী, মর্মান্তিক কাহিনী। ইব্রাহিম কিন্তু গোড়া থেকে নামলেন না, যেই দিক থেকে এসেছিলেন মুলকে সব থেকে ওই দিকে ঘোড়াকে মুখ ফেরাইয়া ঘোরাইয়া ওই দিকে রওনা হবে। তুমি হাজরাকে সর্বনাশের কথা, এটা কি হলো? আমাকে নামায়া দিল, বাচ্চাকে নামায়া দিল, আমার গা এখনো শক্ত হয় নাই, আমি কেমন সদ্য প্রসূত এক স্বর্ণ প্রসবনী, আমি একটা নতুন বাচ্চা প্রসব করেছি, আমার গায়ে বড় শক্তি হয় নাই। ছোট শিশু বাচ্চা দিয়া আমাকে স্বামী নামায়া দিলেন, স্বামী তো ঘোড়া থেকে নামে না, কি করবে না জানি, স্বামী নাকি আবার চলে যাবে। ইসমাইলের মা হাজরা ইসমাইলকে বাম হাতে নাকড়া দিয়া বুকে চেপে ধরে দৌড় দিয়ে গিয়া ডান হাতে স্বামীর ঘোড়ার লাগামে ধরে, বলে স্বামী এটা কি সর্বনাশ করো, আমি এই যে সত্য একের প্রসবিনী, আমার গা শক্ত হয় নাই, বাচ্চাটা শক্ত হয় নাই, এই বাচ্চা সব আমাকে কি করে এই ময়দানে তুমি ফেলে যাও, ফেলে যাও। ও স্বামী বলে যাও, এটা কি আমার সতীন? ও বিবি সারার কথা মতো তোমার আরেক বিবি আছে আমার সতীনী, এই সারার পরামর্শের মতো আমাকে কি বরবার দেয়া দাও। ব্যাপার কি বলো, এ দুঃখিনী কি অপরাধ করেছে, কি অন্যায় করেছে, কি খাতা করেছে বলো, বলে যাও স্বামী, বলে যাও। ইব্রাহিম